এখানে একটা চার্ট অ্যাড করা হয়েছে। এই চার্টের প্রথমে চার্ট স্টাইলটা আমি চেঞ্জ করলাম। এখানে আমি যদি দেখি বাম দিকে যে কুইক লেআউট, এটা কুইক লেআউট যেতগুলো অপশন আছে যে কোনো অপশন আমার জন্য ফিট করে তাহলে ওকে। বাট আমি যদি এই ধরনের অপশন চাই, যে এখন যেটা আছে এই অবস্থায় চার্ট টাইটেল, যেটা এই চার্ট টাইটেলটা আমি এখানে যেই প্লট আছে প্লটের ভিতরে ওভারল্যাপ হবে। এটা আমি যদি চাই, আমি কুইক যে লেআউট আছে কুইক লেআউটে আমি যদি দেখি যে এই অপশন আমি এটার ভিতরে পাচ্ছি তাহলে ভালো। আর যদি আমি দেখি যে এই ধরনের কোনো অপশন আমি এখানে পাচ্ছি না, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব। যেমন এখানে আমি যতগুলো অপশনই দিচ্ছি, কোনো অপশনে এখানে আমি এটা এই যে ওভারল্যাপ যে হচ্ছে টাইটেলটা এই প্লটের ভিতরে, সেটা নাই এখানে। সেটা করতে গেলে আমাকে যেটা করতে হবে, ম্যানুয়ালি এই যে আলাদা চার্টের এলিমেন্টগুলো অ্যাড করতে হবে। যেমন এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিতে চাইলে জাস্ট এটা সিলেক্ট করে আমি ডেল প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। এখন আমি এখানে যদি ম্যানুয়ালি অ্যাড করতে চাই চার্ট টাইটেল, বাম দিকে অ্যাড চার্ট এলিমেন্ট, এটার ভিতরে চার্ট টাইটেলে একটা আছে নান, যেটা দেখতেই পাচ্ছেন যে নান মানে এখানে সে দেখছে যে কোনো চার্ট এখানে নাই, নান। আরেকটা আছে অ্যাবভ চার্ট দিলে প্রিভিউতে এখানে দেখেন শো করছে যেটা একটু আগে ছিল অ্যাবভ চার্টের উপরে। আর সেন্টার্ড ওভারলে, এখানে হলো ওভারলে হবে এবং সেন্টার থাকবে। এটা সিলেক্ট করার অর্থ দেখেন যে এখানের যে চার্টের ভ্যালু সেটার উপরে এটা ওভারল্যাপ করে গিয়েছে। আমি এই চার্টের টাইটেলটা আমি কিভাবে চাই সেটার উপর বেস করে আমি এখানে চার্টটা এখানে অ্যাড করে দিব। তা আমি অ্যাবভ দিলাম যেটা আগে ছিল, এখানে দিয়ে এটাকে আমি ডিলিট করে আমি অন্য একটা নাম দেবো এটার। আমি এটা দিয়ে জাস্ট এসকেপ দিলাম। এবং আমি যদি এটাকে সেন্টারে না চাই, আমি যদি যে কোনো এক সাইডে চাই, এটাকে আমার সিলেক্ট করে ধরে আমি এই সাইডে এখানে এনে দিতে পারবো। এবং আমি এইটার যে ভিতরে যে টেক্সট আছে, আমি এই টেক্সটটাকে আমি কন্ট্রোল এ দিলে ফুল টেক্সটটা সিলেক্ট হবে। এই অবস্থায় আমি টেক্সটটাকে আমি এভাবে সেন্টার করে নিতে পারবো এবং আমি এই টেক্সটটা চাইলে আমি এখানে বড় করে দিতে পারবো এভাবে। আমি যখন বড় করছি বা টেক্সটটা লিখতে থাকছি, দেখেন যে এটা কিভাবে চেঞ্জ হচ্ছে। এবার আমি স্কেপ দিয়ে বের হয়ে গেলাম এবং এটাকে আমি যদি এখানে আনি, তাহলে দেখেন যে আমি এখানে যতই আনছি, আনার পরে এটা কিন্তু এটার সাথে সাথে নিচে নেমে যাচ্ছে। এবং আমি এটা যদি 2 লাইনে নিতে চাই, আমি এন্টার দিলে 2 লাইনে চলে যাবে। এবং দেখেন যে এটার সাথে ওভারল্যাপ হবে না, এটা যতটুকু এরিয়া নেওয়ার পরে বাকিটুকু এরিয়া এখানে চার্ট হবে। এবার আমি এটা সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। তো এইভাবে আপনি কয়েকভাবে আপনি চার্ট টাইটেল যেটা, সেটা এই কয়েকভাবে আপনি চার্ট টাইটেলটা আপনি চাইলে আপনি অ্যাড করতে পারবেন।